আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র কেবলমাত্র জিন এবং ইনসানকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার গোলামি, তার দাসত্ব, তার ইবাদত করার জন্য। বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ পাক অন্য জায়গায় আল্লাহ পাক বলে দিচ্ছেন সূরা মুলকের মধ্যে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ পাক বলছেন আমি তোমাদের মৃত্যু সৃষ্টি করেছি, তোমাদের হায়াত দিয়েছি, যাতে করে দুনিয়ার মধ্যে তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি তোমাদের মধ্যে সর্বোত্তম আমল করে কে আমার কাছে ফিরে আসতে পারি। তিনি হলেন কি? গফুরুর রহিম, বড় ক্ষমাশীল। বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জীবন। এই জীবন মানে শেষ জীবন নয়, এরপর আরেকটা জীবন আছে। ওই জীবনের জন্য, কবরের বাড়ির জন্য, জান্নাতের বাড়ির জন্য আমাদেরকে তৈরি হতে হবে, কাজ করতে হবে, আমল করতে হবে, আমল সংগ্রহ করতে হবে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলছে তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, সত্যিকার অর্থে ভয় করতে হবে। কাকে? রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, যারা পৃথিবীতে ধনাঢ্যবান ব্যক্তি, যাদের অর্থ আছে, যাদের সম্পদ আছে, তাদের জন্য হলো দুইটা নিয়ামত। কয়টা নিয়ামত? দুইটা নিয়ামত। ধন সম্পদ থাকার কারণে তাদের পৃথিবীতে মান সম্মান আছে, আর তারা পৃথিবীতে ধন সম্পদ থাকার কারণে, জায়গা জমি থাকার কারণে মসজিদে, গোরস্থানে, বিভিন্ন জায়গায় দান করতে পারে। এই দানের কারণে তো তারা জান্নাতে যেতে পারবে। আল্লাহ রাসূল বললেন সূরা তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে, ইন্নাল্লাহা আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনদের ধন সম্পদ, মাল এবং জান, এই দুইটার বিনিময়ে ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে দিবে জান্নাত। সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো পৃথিবীর মধ্যে কোনো ধন সম্পদ নাই, আমরা তো অভাবী মানুষ, আমরা দারিদ্র মানুষ, আমরা গরিব মানুষ, তাহলে কি আমরা জান্নাতে যেতে পারবো না? কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বললেন ও আমার সাহাবী রে, আল্লাহ তোমাকে ধন সম্পদ দেয়নি, তুমি তো দান করতে পারবা না, ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক তোমার গায়ে শক্তি দিয়েছে, শরীরে, বডির মধ্যে রক্ত দিয়েছে, শক্তি দিয়েছে। তোমার সামনে যদি কোনো ব্যক্তি একটা বোঝা মাথায় উত্তোলন না করতে পারে, তুমি যদি তাকে বোঝাটা ছেড়ে দাও, ওটা হলো তোমার গায়ের রক্তের, ওটা হলো সাদকা। একটা ভ্যান চালক ব্রিজে উঠতে পারে না, কষ্ট করে ভ্যানটা উঠাইতে পারে না, তুমি যদি একটু ওই ভ্যানটাকে ঠেলে দাও, উঠিয়ে দাও, একটু শক্তি দিয়ে ছেড়ে দাও, তাহলে তোমার ওটা শরীরের সাদকা হবে, এর বিনিময়ে তোমাকে দিবেন আল্লাহ জান্নাত। সম্মানিত ভাইরা আমার, এবার ওই সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমার তো যদি গায়ে শক্তি না থাকে, আমার গায়ে যদি বল না থাকে, শরীরে যদি আমার হিট না থাকে, আমি বোঝাও ছেড়ে দিতে পারবো না।
ওই ভ্যান চালককে আমি একটু ঠেলেও দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি আমি জান্নাতে যেতে পারবো না? আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী, আল্লাহ তোমাকে জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, এলেম দিয়েছে, টেকনিক্যাল কৌশল দিয়েছে। তোমার কাছে যদি কেউ পরামর্শ নিতে আসে, তুমি তাকে ভালো পরামর্শ দাও, সুপরামর্শ দাও। এই সুপরামর্শ দেওয়াটা হলো তোমার জ্ঞানের সাদকা। কিসের সাদকা? জ্ঞানের সাদকা। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে যদি কেউ জ্ঞান না নিতে আসি, পরামর্শ না নিতে আসি, কেউ আমার কাছে আসলো না, বুদ্ধিও আমার তেমন নাই, জ্ঞান আমি দিতে পারলাম না, তাহলে কি আমি জান্নাতে যেতে পারবো না? আল্লাহ রাসূল এবার বললেন, ও আমার সাহাবী, তাহলে তোমার বাড়িতে তোমার স্ত্রী আছে, স্ত্রী তোমার জৈবিক চাহিদা পূর্ণ করো। কারণ স্ত্রীর যদি জৈবিক চাহিদা ঠিক মতন পূর্ণ না করতে পারো, তোমার স্ত্রী ঠিক থাকবে না, পরকীয়ায় জড়িয়ে যাবে। না, আপনাদের সিরাজগঞ্জের মেয়েরা খুব ভালো, স্বামী থাকতে আর অন্য কারোর দিকে চোখ যায় না, মোবাইলে হিস্টিং ফিস্টিং করে না, মেসেঞ্জারে চ্যাটিং চিটিং করে না। আপনাদের সিরাজগঞ্জের মেয়েরা খুব ভালো। সম্মানিত ভাইরা আমার, এই জন্য একজন পুরুষের যদি স্ত্রীর জৈবিক চাহিদা ঠিক মতন পূর্ণ করতে পারে, ওটাও তার জন্য সাদকা। আল্লাহ রাসূল বললেন, ওটাও যদি ঠিক মতন হক আদায় করতে পারো, ওর বিনিময়ে দিবেন আল্লাহ তোমাকে জান্নাত। কি দিবেন? আমরা পুরুষরা খুব খারাপ, নিজের এত সৌন্দর্য স্ত্রী থাকার পরও ওর দিকে চোখ নাই, আরেকজনের পাশের মেয়ে অথবা মোবাইলে দেখা ইচ্ছে মেয়েদের আইডিতে ছবি, খুব ভালো একটা ছবি দিয়েছে, অশ্বতি শুরু করে দেয় চ্যাটিং। এক পর্যায়ে তো বুঝতে পারছেন সব খবর এই সেই করতে করতে 2 মাস পর পালিয়ে গেল। কি কথা ঠিক না? চলে যায় ওই মেয়েকে নিয়ে উদ্ধার করে। সম্মানিত ভাইরা আমার, এবার সাহাবীটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যদি সেক্সুয়াল না থাকে, আমার পাওয়ারলেস, আমি আমার স্ত্রীর কাছে যেতে আমার চাহিদা নাই, আমি যদি ওটা নিয়ে পারি, আমার শেষ বয়স, বৃদ্ধ বয়স, আমার আর মন চাই না, তাহলে কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি জান্নাতে যেতে পারবো না? আমার রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তাহলে একটা কাজ করবা, সবচেয়ে সস্তা কাজ এবং সবচেয়ে দামি একটা আমল তোমাদেরকে শিক্ষা দিই। সে আমলটা হলো, প্রতি 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ শেষ করার পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা যদি পাঠ করো, এর বিনিময়ে আল্লাহ পাক তোমাকে দিবে জান্নাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমল করতে থাকলো। কিছুদিন পর ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমাদেরকে আমলটা শিখিয়ে দিয়েছেন, গরিব বলে, দরিদ্রতা, অভাবী লোক বলে আপনি শিক্ষা দিলেন, এখন দেখা যায় মক্কা মদিনার যারা ধনাঢ্যবান ব্যক্তি আছে, ধনী আছে, তারাও তো এখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার পড়তেছে তারাও। তাহলে তারাও তো আবার আমাদের চাইতেও আগিয়ে গেল নেকির দিক দিয়ে। আল্লাহ রাসূল বললেন, এটা হলো আল্লাহর দান। আল্লাহ যাকে চয়েস করে, ভেরি লাইক করে, তাকে আল্লাহ এই সুযোগটা দিবেন, সবাইকে এই সুযোগ দান করবেন না। কি রাজি আছেন কিনা? আমল করা যাবে না? 5 ওয়াক্ত নামাজ পড়ার পর কি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার পড়বেন কি আল্লাহু আকবার। আজ থেকে কি শুরু করা যায় না? তাহলে কি আমরা এর বিনিময়ে কি দিবেন? আল্লাহ জান্নাত। হযরতে
মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম আমার আল্লাহর সাথে দেখা করার জন্য তুর পর্বতের দিকে রওনা দিয়েছেন। ওই জামানার শ্রেষ্ঠ ধনী, ওই জামানার সবচেয়ে কোটিপতি ধনীপতি সম্পদশালী একজন ব্যক্তির সঙ্গে দেখা। তিনি বললেন, ও মূসা আলাইহিস সালাম আপনি কোথায় যাচ্ছেন? আমার আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বললেন, আমি আমার আল্লাহর সঙ্গে দেখা করার জন্য তুর পর্বতে যাচ্ছি। এই ধনট্টবান ব্যক্তিটা বললেন, ও আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আমার আল্লাহ পাককে একটু বলে দিও তো কি জন্য আল্লাহ পাক আমাকে এত সম্পদ দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, যেই সম্পদের কারণে আমার রাত্রে ঘুম আসে না, প্রতিদিন ট্যাবলেট খেতে হয়, আমার ঘুম আসে না, কি কাজ করলে আমার সম্পদটা কমবে? এই জন্য আমার আল্লাহ পাককে আমার মনের কথাটা বলিও। শোনার পর মূসা আলাইহিস সালাম আবার সামনের দিকে চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর এমন একজন আল্লাহর বান্দি, পৃথিবীতে যার স্বামী নাই, সন্তান নাই, ভাইও নাই, ব্রাদারও নাই, কেউ নাই, একটা ছোট্ট তাবু ঘর পাহাড়ের পাদদেশে তাবু ঘরের বসবাস করে। সূর্য যখন ওঠে ঘরের মধ্যে শুয়ে থাকলে সূর্য দেখতে পাওয়া যায়, বৃষ্টি হলে সারাদিন বৃষ্টি হলে বৃষ্টি পড়ে ঘর সব বিছানা শেষ হয়ে যায়। এমন একজন আল্লাহর বান্দির সঙ্গে দেখা। মূসা আলাইহিস সালামকে বললাম, ও মূসা আলাইহিস সালাম আপনি কোথায় যাচ্ছেন? বললেন, আমি আমার আল্লাহর সঙ্গে দেখা করার জন্য তুর পর্বতের দিকে যাচ্ছি। আল্লাহর বান্দি এই নারীটা বলল, ও মূসা আলাইহিস সালাম আমার আল্লাহকে বলিও, আমার আল্লাহ পাক কি জন্য আমাকে এত কষ্ট দুঃখের মধ্যে রেখেছি, আমি কি কাজ করলে, কি এমন আমল করলে আমার অর্থ সম্পদ ভালো হবে, আমি অর্থ সম্পদশীল হতে পারবো। চলে গেল সামনের দিকে। আবার কিছুদিনের পর পাড়ি দেওয়ার পর এমন একজন আল্লাহর বান্দার সঙ্গে দেখা। পৃথিবীতে যার দুইটা পাও নাই, দুইটা হাতও ছিল না, পাও ছিল না, রাস্তাতে গড়ে মানুষ যদি মুখে কিছু খাবার তুলে দেয় খেতে পাই না তো পাই না, এমন একজন বান্দার সঙ্গে দেখা। শোনার পর বললেন, মূসা আলাইহিস সালাম আমার আল্লাহকে বলিও, আমার আল্লাহ পাক কেন আমাকে সৃষ্টি করেছে? আমার মতন পঙ্গহীন মানুষ, যার আমার দুইটা হাত নাই পাও নাই, আমাকে কি না সৃষ্টি করলে আমার আল্লাহ পাক পারতেন না? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক পৃথিবীতে মানুষকে পরীক্ষা করবেন। কাদেরকে পরীক্ষা করবেন? পরীক্ষা করবেন। পরীক্ষার স্তর হলো চারটা। কয়টা স্তর রয়েছে? আল্লাহ পাক বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলছেন, আমি প্রত্যেকটা বান্দা বান্দিকে আমি পরীক্ষা করব খোদার দ্বারা, ভয়ের দ্বারা, কি বলেন ঠিক কিনা, প্রাণ নাশনের দ্বারা, ফসল পালাদি নষ্টের দ্বারা আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। এই পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহর প্রতি অবিচল থাকবে, মন খারাপ করবে না, হতাশাগ্রস্ত হবে না, আল্লাহ পাক বলছেন তাদের জন্য শুভ সংবাদের ব্যবস্থা রয়েছে। এক নম্বর পরীক্ষা হচ্ছে যারা পৃথিবীতে ধনী থাকবেন, ধনীদের আরো ধন বৃদ্ধি করে দিবেন। অনেক মানুষ আছে হুজুর, কি এত নামাজ রোজা করি তারপরও অভাব অনটন মিটে না, আর যারা নামাজ পড়ে না, রোজা করে না, আল্লাহ দই খ্রিস্টান ইহুদি, ওর তো পৃথিবীতে আরো ধনী কোটি কোটি। বলে কি বলে না? না আপনাদের এলাকায় বলে না? বলে। তাহলে ধনীদের আরো ধন বৃদ্ধি করে দিয়ে কি করবেন? আল্লাহ পরীক্ষা নিবে। দুই নম্বর হচ্ছে যারা পৃথিবীর মধ্যে অভাবী আছে,
অভাবীদের আরো দারিদ্রতা বৃদ্ধি করে দিবেন, আরো গরিব বানিয়ে দিবেন। গরিব আছে আরো গরিব করে দিবে। এই গরিবকে আল্লাহ গরিব দ্বারা আরো পরীক্ষা করবেন। নাম্বার 3 হচ্ছে যারা সব পৃথিবীর মধ্যে যারা আছে দুর্বল, শারীরিকভাবে দুর্বল, আল্লাহ পাক আরো অক্ষম করে দিবে। অসুস্থ আছেন আরো অসুস্থ বৃদ্ধি করে দিবেন। এর দ্বারা আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। নাম্বার 4 হলো যারা ক্ষমতায় থাকে, পাওয়ারে থাকে, দেশ পরিচালনা করে, তাদের ক্ষমতা পাওয়ার বৃদ্ধি করে দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ পাক বলেন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রাইদা। যারা আল্লাহ দ্রোহী, যারা কাফের, যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ পাক তাদেরকে সুযোগ দেন, তাদেরকে বাড়তে ক্ষমতা দেন। তুমি কত বাড়বা বাড়ো, তারপর আমার কাছে রশি আছে, আমি রশি ধরে টান দিব। বলেন ঠিক না বেঠি? পরীক্ষার 4টা স্তর কি শুনতে চান কি চান না? মুসা আলাইহিস সালামের এই যে 3জন ব্যক্তির কথা বললাম, কারা কারা শুনতে চান, শেষ পর্যন্ত থাকতে চান, একটু হাত তুলে সাক্ষী করেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিসের আলোচনা চলবে যতক্ষণ। থাকবেন না নাকি? সবাই যে বলছেন না, বলেন আমরা থাকবো ততক্ষণ, কেউ যাবেন না। শেষ মুহূর্তে মোনাজাতের পূর্ব মুহূর্তে আমি ইনশাআল্লাহ বলবো। কি রাজি আছেন তো? সম্মানিত ভাইরা, আসুন আমি কিন্তু আয়াত আলোচনা, আমি যে আয়াত তেলাওয়াত করেছি তেলাওয়াতে অবশ্যই যাব, যদি আপনারা আমার কাছে শুনতে চান সময় দেন। তার পূর্বে আমি বলতে চাই এই পৃথিবীতে আল্লাহ তাআলা কেন মানুষ সৃষ্টি করেছে, মানব সৃষ্টির উদ্দেশ্য কি, আল্লাহ পাক কেন আমাদেরকে পাঠিয়েছেন। নাও তো পড়তেন, কি কথা ঠিক না? এই যে আমরা সকলে জমিতে ধান করি, কিসের জন্য করি বলেন তো? একটা উদ্দেশ্য আছে না? আমার পরিবারের জন্য যা লাগবে চাউল বছরে সেটা, তারপরে বেশি হলে কি বিক্রি করবো, টাকা পাবো। একটা মানুষ বিল্ডিং করে, বাড়ি 5তলা 10তলা বাড়ি করে, বাড়ি করার পিছনে তো কি উদ্দেশ্য আছে, কি কথা ঠিক না? এই যে মাহফিল করছেন, এই মাহফিলের পিছনে আপনাদের উদ্দেশ্য আছে, মসজিদের কি করবেন, উন্নতি করবেন, তাই না? ডেভেলপ করবেন অর্থনৈতিকভাবে, এটা তো একটা উদ্দেশ্য। তো এই যে আল্লাহ তাআলা আপনাদের আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহর কি কোনো উদ্দেশ্য নাই? না নাই? আছে না? আল্লাহ এমনি পাঠিয়ে দিচ্ছেন, যা বান্দা যাও, তোমার ইচ্ছা মতন ভোগ বিলাস করো, খাও দাও আর ঘুরে বেড়াও, কি তাই নাকি? অনেক বালা আছে যারা নাস্তিক, তাদের উক্তি দেয়, কি দেয়? খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য রাখো। ওরা পরকাল বিশ্বাস করে না, কবরের পর মৃত্যুর পর আর কি হবে বিশ্বাস করে না। ওরা বলে দুনিয়াতে খাও দাও ফুর্তি করো। এই জন্য আল্লাহকে আমাদেরকে পাঠিয়েছেন, বলেন এই জন্য পাঠিয়েছেন। কি জন্য পাঠিয়েছেন? আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র কেবলমাত্র জিন এবং ইনসানকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার গোলামি, তার দাসত্ব, তার ইবাদত করার জন্য। বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ পাক অন্য জায়গায় আল্লাহ পাক বলে দিচ্ছেন সূরা মুলকের মধ্যে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর।
জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ পাক বলছেন আমি তোমাদের মৃত্যু সৃষ্টি করেছি, তোমাদের হায়াত দিয়েছি, যাতে করে দুনিয়ার মধ্যে তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি, তোমাদের মধ্যে সর্বোত্তম আমল করে কে আমার কাছে ফিরে আসতে পারি। তিনি হলেন কি? গফুরুর রহিম, বড় ক্ষমাশীল। বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জীবন। এই জীবন মানে শেষ জীবন নয়, এরপর আরেকটা জীবন আছে। ওই জীবনের জন্য, কবরের বাড়ির জন্য, জান্নাতের বাড়ির জন্য আমাদেরকে তৈরি হতে হবে, কাজ করতে হবে, আমল করতে হবে, আমল সংগ্রহ করতে হবে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলছে তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, সত্যিকার অর্থে ভয় করতে হবে কাকে? আল্লাহকে। ও আমার ভাইরা, এই জন্য বলি আমার আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামি, তার ইবাদত, তার বন্দেগী করার জন্য। আর কবরের বাড়িতে যেন আমরা পাথিও সংগ্রহ করে নিয়ে যেতে পারি, খালি হাতে যেন না যাই। এই বাংলাদেশ থেকে একজন আপনার আমার ভাই যদি যায় আমেরিকায়, যদি যাই দুবাই, কাতারে যাই, তাহলে যাওয়ার সময় কি করে? পাসপোর্ট করে, ভিসা করে, এরপরে 1 মাস বেতন পাবে না। এই জন্য যত পোশাক লাগে, ওষুধ লাগে, সবগুলো এইগুলো সংগ্রহ করে নিয়ে যায়। বলেন ঠিক কিনা? ও আমার সম্মানিত ভাইরা আমার, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জীবন। আপনি আমি এই মুহূর্তে কবরের বাড়িতে চলে যেতে পারি। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন ওয়ান তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও বান্দা, তুমি কারো দিকে তাকায়ও না। তোমার 60 বছর 77 বছর জিন্দেগি হয়ে গেছি, এই বাবু এই বয়সে তুমি কতটুকু ভালো কাজ করতে পেরেছ কবরের বাড়ির জন্য? আগামী কালকের জন্য কতটুকু পাথিও সংগ্রহ করে, নেকি সংগ্রহ করে পাঠিয়েছ, সেই দিকে তুমি লক্ষ্য করো। কি কথা ঠিক না? এই জন্য সম্মানিত ভাইরা আমার, পরের জন্য করিলি রে বাড়ি, নিজের জন্য করিলি না। নিজের বাড়ি, আসল বাড়ি, দুনিয়াটাকে অযথা হেলেকেলে করে নষ্ট করে দিব না। আসুন, এরপর আপনাদেরকে বলতে চাই, এই পৃথিবীতে আল্লাহ পাক কোরআন কেন পাঠিয়েছেন? আমি কিন্তু ধরেছি কেন আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন। 2 নম্বর হলো কেন কোরআন পাঠিয়েছেন। নাম্বার 3, কেন নবী রাসূল পাঠিয়েছেন। শুনতে চান কি? আপনাদের এলাকার কি আলোচনা হয় আমি তো তা জানি না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক কি জন্য এই কোরআনকে পৃথিবীতে পাঠিয়েছেন? দি হোলি কোরআন ইজ কমপ্লিট কোড অফ লাইফ। মানুষের জন্য এই মহাগ্রন্থ পবিত্র কোরআন হলো একটা পূর্ণাঙ্গ কোড অফ লাইফ, জীবন ব্যবস্থা। বলেন ঠিক কিনা? এই কোরআনের মধ্যে সব আছে। আল্লাহ পাক বলছেন এই কোরআন নাজিল করার উদ্দেশ্য কি? ও বান্দা বান্দিরা, মনোযোগ সহকারে তোমরা শ্রবণ করো, জানো। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াত সম্ভবত আল্লাহ পাক বলেন ওয়া নুনাজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিনা ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন অনুনাজিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছি চিকিৎসার জন্য। কিসের জন্য? সব জায়গায় ব্যাধি, এই ব্যাধিকে ভালো করার জন্যই আল্লাহ তাআলা পৃথিবীতে কোরআন দিয়েছে। আর এটা হলো মুমিনদের জন্য একটা রহমত স্বরূপ।
যারা মুমিন, যারা ইমানদার, যারা এক আল্লাহ বিশ্বাসী, পরকালে যারা বিশ্বাসী, এই কোরআন পাওয়াটা হলো তাদের জন্য একটা রহমত। তাদেরকে জান্নাতের পথ দেখাচ্ছে জাহান্নামের পথ থেকে বাদ দিয়ে। কি কথা ঠিক না? অপরদিকে যারা এই সমাজে যারা জালেম, যারা অন্যায়কারী, যারা মানুষের প্রতি জুলুম করে, কোরআন তাদেরকে কি দেখাইবে? বরং তাদেরকে কোরআন বৃদ্ধি করে দিবে তাদের ক্ষতি, তাদের জন্য কি ক্ষতি। সম্মানিত ভাইরা আমার, আমরা মনে করি কোরআন মনে হয় চিকিৎসা স্বরূপ। মসজিদের আপনাদের হুজুর আছে, সকালবেলা বাচ্চা কাঁদছে, পেটে লাগছে, অথবা জিন শয়তানে আক্রান্ত করেছে, ভালো হচ্ছে না, সকালবেলা ফজরের নামাজ পড়ে চলে আসলেন এক গ্লাস পানি নিয়ে, হুজুর একটু ফু দিয়ে দিন। আর হুজুর তো আপনাদের মুঠির চালে চাকরি করে, না দিলেও তো চাকরি থাকবে না, হুজুররা তো বিপদে আছে। কি কথা ঠিক না? তো এখন হুজুর তখন কি করবে? সূরা ফাতিহা 3 বার পড়ে, যেহেতু একটা আছে হাদিস, পড়ে ফু দিল। ভালো হোক বা না হোক সেটা আল্লাহ পাকই জানে, তার কাম দিলে। আসলে কোরআন শরীফকে শুধু পানিতে ফু দেওয়ার জন্য এসেছে? এই চিকিৎসা ব্যবস্থার জন্য কি কোরআন? কি বলেন? কোরআন চিকিৎসা দিতে এসেছে সমাজের যতগুলো অন্যায় অবিচার যতগুলা ঘটতেছে, পরিবার থেকে শুরু করে, পরিবেশ থেকে শুরু করে, প্রতিবেশী থেকে শুরু করে, আপনার সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, সর্ব জায়গায় আজকে ব্যথায় ব্যথিত, রোগে আক্রান্ত এই সমাজ ব্যবস্থার সমস্ত রোগ ব্যাধিকে ভালো করার জন্যই কোরআন এসেছে। বলেন ঠিক কিনা? আপনার জ্বর হয়েছে, যাবেন কোথায়? ইঞ্জিনিয়ারের কাছে। কোথায় যাবেন? ডাক্তারের কাছে। কি কথা ঠিক না? আপনি যদি ডাক্তারের কাছে না এসে, আপনি যদি জ্বর হয়েছে, অসুখ হয়েছে, ডায়াবেটিস হয়েছে, ক্যান্সার হয়েছে, আপনি যদি যান ইঞ্জিনিয়ারের কাছে, ভালো হবে? আল্লাহ পাক বলতেন সমাজের ব্যাধি রোগ এইগুলা ভালো করতে হলে আসতে হবে কোরআনের কাছে। কোরআন তোমাদেরকে কি চিকিৎসা দিবে, তোমাদেরকে গাইডলাইন দিবে, তোমাদেরকে সঠিক পথ দিবে। তাহলে তোমাদের কি সমাজ ভালো থাকবে, রাষ্ট্র ভালো থাকবে, পরিবার ভালো থাকবে, তুমি নিজেও ভালো থাকবা। কথা বলেন ঠিক কি হবে? ঠিক। মনে যদি পচন ধরে, গন্ধ কি আর দেখা যায়? মনে যদি পচন ধরে, গন্ধ কি আর দেখা যায়? সুখে তারে যাই না দেখা, মলম দিব কোন জায়গায়? মনের মধ্যে যদি পচন ধরে যায়, হাজার আপনি চোখে দেখাও যাবে না, মলম দেওয়াও যাবে না। কথা ঠিক না ঠিক? সমাজের সর্বাবস্থায় আজকে সন্তানের সাথে পিতার সম্পর্ক ভালো নাই। কি কথা ঠিক না? ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক নাই। আজকে মসজিদের হুজুর হক কথা বলতে যে কথা বলতে পারে না। আজকে মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে সব জায়গায় চাঁদাবাদ, দুর্নীতিবাদ, সন্ত্রাসবাদ সব জায়গায় ছড়িয়ে গেছে। কথা ঠিক না? আমাদের এই যে চাঁপাইনবাবগঞ্জে সামান্য একটু গান শোনাকে কেন্দ্র করে একটু হট্টগোল, এই হতে যেই বাড়ি থেকে অস্ত্র নিয়ে এসে 3 জনকে কোপিয়ে শেষ করে দিয়েছে। এই যে গত 2 দিন আগের রাত্রের খবর। এটা কারণটা কি? কারণটা হচ্ছে সমাজ আজকে কোরআন না থাকার কারণে আজকে হলো এই অবস্থা। সম্মানিত ভাইরা আমার, আজকে সারা পৃথিবীতে মুসলমানেরা নির্যাতিত, নিষ্পীড়িত, তারা হলো মাজলুম। আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে প্রতিদিন ইসরাইল মানব হত্যা করছে, মানবতা লঙ্ঘিত হচ্ছে, অথচ আমেরিকা ওই জাতিসংঘ কোনো কথা বলছে না। বলেন ঠিক কিনা? আজকে সারা বিশ্বের মুসলমানেরা নির্যাতিত, নিষ্পীড়িত, একমাত্র কারণ হচ্ছে কোরআনের জ্ঞান না থাকার কারণে আমাদের মাঝে। আপনারা ফুটবল খেলা দেখেছেন? আপনাদের অত্র এলাকায় ফুটবলের মাঠ আছে? আমি কিন্তু এক সময় ফুটবল খেলেছি, ফুটবলের প্লেয়ারও ছিলাম, আবার ক্রিকেটও খেলেছি ছাত্র বয়সে। ফাস্ট বলারও ছিলাম, ওপেনার বলার। বলতে তো অসুবিধা নাই। এখন নালি হুজুর, সবসময় তার হুজুর ছিলাম না। কি কথা ঠিক না?
কি রাগ করছেন নাকি? তো এই ফুটবল খেলার মাঠে ফুটবল খেলতেছে, কয়টা করে প্লেয়ার থাকে বলেন তো ভাই আমার? 11টা করে কয়টা? 22টা। এই 22টা প্লেয়ার খেলছে, রেফারি আছে। ফুটবল যার দিকে যায়, যার পায়ে যায়, সবাই লাথি মারে। কথা ঠিক না বেঠিক? রাস্তার ওই মাঝ দিয়ে, মাঠের মধ্য দিয়ে একজন পথিক এপার থেকে ওই পারে যাবে, হঠাৎ করে তার কাছে বলটা উড়ে এসে তার পায়ে পড়ে গেল। পায়ে সুন্দর করে চেপে ধরেছে। ফুটবলকে জিজ্ঞাসা করছে, ফুটবল তোমাকে সবাই মারে কেন বলো তো? তুমি যার কাছে যাও সেই তোমাকে লাথি মারে, কারণটা কি? ফুটবল নীরব ভাষায় কথা বলতেছে, ভাই পথিক, এই জন্য আমাকে মারে, আমি দেখতে সাইজে গোল আর ভিতরটা আমার ফাঁপা, বাতাস হাওয়া। আমি গোল বলি গড়ি, আর ভিতরে ফাঁপা বাতাস কিচ্ছু নাই। আমার ভিতরে যদি থাকতো লোহা, আমার ভিতরে যদি থাকতো পাথর, আমি যদি গোল লাভে বাংলাদেশের মানচিত্র বদ্বীপ হতাম, তাহলে আমাকে যেই লাথি মারতো তারই পা ভেঙে যেত। বলেন ঠিক না বেঠিক? আজকের আমাদের সমাজে আমরা নামদারি মুসলমান, ঠিক, আমাদের কাছে কোরআনের জ্ঞান নাই, আমাদের কাছে রসুলের হাদিসের জ্ঞান নাই। আমরা শুনে মুসলমান, আমরা এই জন্য কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে একবার যাই এই দিকে আর একবার যাই ওই দিকে। ভোটের মৌসুম যখন আছে, হোক্কা আর বেড়ি, এক মুঠা বেড়ি আর একটা চা বিস্কুট দিয়েই আমরা ভুলে যাই যারাই আমাদের ভোট দিয়ে ক্ষমতায় যায়, ওরাই আমাদেরকে তখন লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করে। বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদের মধ্যে ঐক্য নাই। আজকে সারা পৃথিবীর মধ্যে ইসরায়েল হলো মানুষের গায়ের মধ্যে, দেহের মধ্যে যেমন ফোড়া থাকে, ওইরকম ফোড়া হয়ে বসে আছে। চতুর্দিকে মুসলমান রাষ্ট্ররা আছে, কিন্তু কেউ তাকে কিছু বলতেছে না, কারণ যারা বসে আছে এরা হলো সব ক্ষমতাদার, এরা হলো সব মুনাফিক, এরা হলো সব স্বার্থপরী। কথা বলেন ঠিক না? এরা মুসলমান নয়। মুসলমানেরা মার খাচ্ছে দুই শ্রেণীর লোকের হাতে, একটা হলো কাফের মুশরিক, আর এক শ্রেণী হলো মুনাফিকদের কাছ থেকে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমরা চাই কোরআনের জ্ঞান, সঠিক বুঝ নিয়ে আমরা কি জ্ঞান অর্জন করব, যাতে করে আমাদেরকে কেউ অপদস্থ আর লাঞ্ছিত করতে না পারে। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, এই জন্য যারা দেশ চালাচ্ছে তারাই দেশ চালাক, আমরা দেশ চালাইতে চাই না। আমরা হুজুর মানুষ, হুজুরই করবো মসজিদে, কিন্তু আমরা দেশটা দেখতে চাই আগামীর বাংলাদেশ, যেই দেশে কোনো চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না, ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, নাই ইনসাফ চলবে, যেই দেশে হবে কি আইনের শাসন হবে, যেই দেশের কি সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সমান অধিকার ভাবে থাকবে, তাদের কি আমরা সমর্থন করতে চাই। বলেন ঠিক কি না? কি রাগ করলেন নাকি? এখন বলবো হুজুর রাজনীতি করলেন, এই সিরাজগঞ্জের মাটিতে আমি কি রাজনীতি করেছি? চালাক তারাই চালাক, কিন্তু আল্লাহর আইন, সৎ লোকের শাসন, এই দুইটা আমরা দেখতে চাই। সম্মানিত ভাইরা আমার, এরপর আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীতে এসেছিলেন, মক্কাতে এসেছিলেন। আমার রাসূল মানুষকে দাওয়াত দিয়েছিলেন কি দ্বারা? কিসের দাওয়াত দিয়েছিল? মানুষকে কিসের দ্বারা আহ্বান করেছিল? আর আমরা কিসের দ্বারা আহ্বান করি একটু বুঝতে হবে।